মোবাইলে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন কিভাবে? খারাপ ভিডিও মানে বুঝতে পারছেন আপনারা 18+ ভিডিও। নোংরা ওয়েবসাইটের নোটিফিকেশন কিন্তু আপনাদের ফোনে কিন্তু এসে থাকে। এখন কথা হচ্ছে এই নোংরা ভিডিও কিভাবে আসা বন্ধ করবেন। এই ক্রোম ব্রাউজার ওয়েবসাইটটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। এটা কিন্তু ডিফল্ট ওয়েবসাইট। যখনই কোনো কিছু করতে যাই তখনই কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যায়। আজকে আমি এমন 3টা সেটিং আপনাদেরকে দেখাবো, যদি এই 3টা সেটিং আপনারা করে রাখেন তাহলে নেক্সট টাইম থেকে কখনো এরকম 80+ বা 18+ ভিডিও কখনোই কিন্তু আসবে না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনি আপনার ফোনের ডাটা কিংবা ওয়াইফাই অন করবেন। এরপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, কারণ এই অ্যাপসটা প্রায় ম্যাক্সিমাম পারসন ইউজ করে থাকি। আপনি এই অ্যাপসটি ওপেন করবেন। এরপর উপরে দেখুন 3 ডট, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন নিচের দিকে সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই যে এখানে উপরে অপশনটা সিলেক্ট করা রয়েছে, আপনাদের হয়তো অনেকের উপরে অপশনটা সিলেক্ট করা থাকবে, বাট আপনি এখানে চুজ আনাদার প্রোভাইডার লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করে দিলাম, কাস্টমাইজ লেখা রয়েছে, ডান পাশে দেখুন একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন 3 নম্বর যে অপশনটা রয়েছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। এখন আপনাদের কাজ হবে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এখানে ক্লিক করে দেবেন। দেখুন সিলেক্ট হয়ে গেল। এরপর ব্যাক করবেন। এখন আপনার প্রায় 50% কাজ কমপ্লিট। গুগল ক্রোম ব্রাউজার যদি সার্চ করে দেখা হয় 80+ বা 18+ ভিডিও কখনোই আসবে না। এরপর আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন, আবারও 3 ডটে ক্লিক করবেন। হিস্টোরি অ্যান্ড ডিলেট ব্রাউজিং ডাটা দুটোকে এখান থেকে ক্লিক করে ডিলেট করবেন। আমি প্রথমে হিস্টোরি ডিলেট করে দেখাচ্ছি। অনেক সময় অনেক কিছু সার্চ করে দেখি, যেমন দেখুন এই গুগল সার্চ করে দেখা হয়েছে, সবগুলি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আপনি যেটা এখান থেকে করবেন, উপরে দেখুন লেখা রয়েছে ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ হবে এই যে এখানে লেখা রয়েছে অল টাইম, এর পাশে দেখুন একটি অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, নিচে দেখুন একটি অপশন রয়েছে অল টাইম, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যতগুলি অপশন রয়েছে সব অপশনগুলিতে টিকমার্ক করে দেবেন। তারপর নিচে দেখুন একটি অপশন রয়েছে ডিলেট ডাটা, এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি ডিলেটে ক্লিক করবেন সমস্ত কিছু আপনার ডিলেট হয়ে যাবে। সার্চ স্টোরি, ব্রাউজিং স্টোরি ডিলেট হয়ে যাবে, সব কিছু রিমুভ হয়ে যাবে, মানে একেবারে গুগল ক্রোম ব্রাউজার রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার পর থেকে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন আপনার ফোনে আসবে না। ওকে, আর একটা ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, সেটা হচ্ছে আপনার ফোনের যে সেটিংটা রয়েছে সেটা আপনি ওপেন করবেন। এরপর আপনি দেখতে পাবেন সার্চ বার, এখানে আপনি ক্লিক করে সার্চ করবেন ডিএনএস। ওকে, তাহলে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। অনেকের ফোনে কিন্তু এই অপশনটা থাকে, আবার নাও থাকতে পারে। যাদের ফোনে এই অপশনটা রয়েছে তারা চাইলে এই কাজটা করে রাখতে পারেন। এবার দেখুন একটি অপশন আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। দেখুন এটি আমার অফ রয়েছে, এখানে ক্লিক করে আপনারা প্রাইভেট ডিএনএস অপশনটিকে অফ করে দেবেন। ওকে, তো গাইস ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।